বিগত 15 বছর ধরে রাজপথ থেকে দলীয় কার্যালয় গণতন্ত্র পুনরুদ্ধার করার দাবিতে লড়াই করেছে বিএনপির তরুণ নেতারা। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাই অভ্যুত্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা ছিলেন রাজপথের অগ্রণী ভূমিকায়। তারুণ্যের সেই শক্তিকে আরো উদ্দীপ্ত করতে চট্টগ্রাম পলক গ্রাউন্ড মাঠে শনিবার অনুষ্ঠিত হবে তারুণ্যের সমাবেশ। বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এই সমাবেশ ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিমধ্যে মহানগর, জেলা ও উপজেলায় চলছে প্রস্তুতি। এমনকি কর্মসূচি ঘিরে রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করতে কোমর বেঁধে মাঠে নেমেছে দলটির নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে প্রায় 5 লাখ লোকের সমাগম হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের ঐতিহাসিক পলক গ্রাউন্ড মাঠে আয়োজন করা হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। নেতারা বলছেন, বিগত সরকারের আমলে তরুণের যে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সে অধিকার আবারও ফিরিয়ে দিতে এবং ভোটের আগ্রহ তৈরি করতে এই সমাবেশ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান উনি ধারণ করে এবং উনি ইতিমধ্যে পূর্বে বলেছে, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমার হাতকে শক্তিশালী করুন। আপনারা যারে খুশি তাকে ভোট দেন, কিন্তু আপনার ভোটার অধিকার প্রয়োগ করার জন্য আমার হাতকে শক্তিশালী করুন। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে তরুণের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নের কথাও বললেন তারা। তরুণ সমাজের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সারা বাংলাদেশের 10টি বিভাগকে 4টি জোনে ভাগ করে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সমাবেশের ডাক দিয়েছেন, সেই সমাবেশের প্রথম সমাবেশ আমাদের চট্টগ্রাম থেকে শুরু হতে যাচ্ছে আগামী 10 তারিখে, 10 মে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী তরুণদের গণজোয়ার ধরে রাখতে আরো 3টি বিভাগে বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের এই সমাবেশ ঘিরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে বইছে উৎসবের হাওয়া। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মনে করছেন, এই তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়বে তারা। আব্দুর রহমান ইমন, বাংলাধারা, চট্টগ্রাম।